আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার 36 নম্বর আয়াতে আমাকে অবগত করাচ্ছেন। কি বলে? খেয়াল করুন কথার দিকে। কাউরি পিছনে লাগতে চেষ্টা করিও না, কাউরি ইজ্জত নিয়ে, কাউরি মান সম্মানকে নিয়ে খেলা করার চেষ্টা করিও না। কেন? তোমার চোখ, তোমার হাত, তোমার কান, তোমার হৃদয়, এই জিনিসগুলোকে, অঙ্গগুলোকে কিয়ামতের দিন হিসাবের জন্য খাড়ো করা হবে এবং প্রত্যেকের কাছে হিসাব চাওয়া হবে। কান কি শুনেছে তার হিসাব লাগবে, অন্তরে কি কল্পনা করেছে তার হিসাব লাগবে, এবং চোখে কি দেখেছে তার হিসাব আপনাকে লাগবে। আপনার হাত কি করেছে তার আপনাকে হিসাব লাগবে। আপনি তাহলে বুঝতে পারলেন যে আমার দেহের এক একটা অঙ্গ হিসাব দেওয়ার জন্য দায়ী আছে কিয়ামতের দিন। আপনি এক কথাতে উত্তর দিয়ে বলবেন যে শুধু আমার নামটা নিলেই তো হতো, যে তোমার কাছে আল্লাহ তাআলা হিসাব চাইবেন। এভাবে অঙ্গের নাম নিয়ে কেন বললেন? তো এই জন্য বললেন যাতে আপনি বেশি সাবধানী হতে পারেন। কেন যে হাত তো দুটো আপনারই, যদি যেখানে ইচ্ছা সেখানে যেমন মন তেমন করে এই হাতকে চালান, আগেই সাবধান করা হচ্ছে, খবরদার এই হাতকে কিন্তু জবাবদিহি করতে হবে। চোখ তো আপনার, আপনার মনে যেটা লাগবে সেটা আপনি দেখবেন, ঠিকই তো কথা, কিন্তু আগেই আপনাকে সাবধান করা হচ্ছে। চোখকে ব্যবহার করার আগে একটু খেয়াল রাখতে হবে যে আমার চোখ বেলাগাম হয়ে যেটা ইচ্ছে সেটাই দেখছে, যেদিকে মন চাইছে সেদিকেই নজর দিচ্ছি, না আমি একে সংযমী করে রাখতে পেরেছি। এই জন্য এক একটা অঙ্গের আল্লাহ রাব্বুল আলামিন নাম উল্লেখ করে বলছেন যে খবরদার এইগুলো অঙ্গের যেন রাফ ব্যবহার না হয় এবং উলট পালট করে যেন আপনি এগুলোকে ব্যবহার না করেন। হিসাব বলে যদি ভয় থাকে তবে। সব থেকে মানুষের ক্ষতি করে থাকে কি দিয়ে? সব থেকে বেশি ক্ষতি হয় মানুষের কোন জিনিস দিয়ে? এক হাত দিয়ে আর এক মুখ দিয়ে। এই দুটো জিনিসকে আপনাকে সংযমে রাখতে হবে, অনিবার্য কথা। এই জন্য রাসূলুল্লাহর কাছে একদিন একটা লোক জিজ্ঞেস করে বললেন, আইয়ুল মুসলিমে খায়রুন, হে আল্লাহ পাকের রাসূল, আমাদের ভেতরে হাজার হাজার মুসলমান আছে, এই মুসলমানগুলোর ভেতরে সব থেকে ভালো মুসলমান কোনটাকে বলা যাবে? রাসূলুল্লাহ তার জবাবে বললেন, মান সালেমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই লোকটার হাত থেকে এবং যেই লোকটার মুখ থেকে তার পাড়া প্রতিবেশী, তার গ্রামের লোক, তার টোলার লোক, এলাকার লোক যদি নিরাপদে থাকে, তাহলে পরে এই লোকটা হলো উন্নত মানের মুসলমান। মুসলমান তো লো কোয়ালিটিরও আছে আর মুসলমান হাই কোয়ালিটিরও আছে। এখানে হাই কোয়ালিটির মুসলমান কোনটা? তো যার হাত থেকে এবং যার মুখ থেকে তার বাড়ির লোক, তার পাড়া, তার প্রতিবেশী, তার গ্রামের লোক নিরাপদে থাকতে পারবে। নিরাপদে আছে, নিরাপদে আছি, তাহলে সেই লোকটা হলো হাই কোয়ালিটির ইমানদার। কেন? আপনি আপনার হাত অন্যায়ভাবে কখনো কোন চাকরের উপরে উঠাননি, আপনি আপনার হাত অন্যায়ভাবে কোন বউয়ের উপরে, বেটির উপরে, স্ত্রীর উপরে উঠাননি। আপনার মুখ আপনার সামনের বাড়ির লোকের সামনে অকথ্য ভাষা দিয়ে তাকে টার্গেট করেননি। আপনার বাড়ির কোনো মানুষের দ্বারাই ভুল হয়েছে তো তাকে আঁশ তুলে দেওয়ার মতো ভাষা দিয়ে আপনি তাকে টার্গেট করেননি।
তাহলে যেই মানুষটা নিজের মুখটাকে সংযমে রেখেছে, যে মানুষটা নিজের হাতখানাকে সীমানার মধ্যে রেখেছে, অনিয়ম ব্যবহার করেনি, অন্যায় ব্যবহার করেনি, এই লোকটার কি টাইটেল আল্লাহ তাআলার নবী দিলেন? ইনি হচ্ছেন সবচাইতে ভালো মুসলমান। তাহলে আপনি এবার নিজের হিসাব কালকে থেকে করবেন না করবেন না? কতদিন নিজের বউকে মেরেছেন অন্যায়, হিসাব করতে হবে না হবে না? কতদিন চাকরের গালে থাপ্পড় মেরেছেন, মনে আছে? যদি মনে থাকে তাহলে এগুলোকে নিয়ে কিন্তু আপনাকে অনুশোচনা করতে হবে। আপনার মুখ কতটি মানুষকে আঘাত দিয়েছে আপনি হিসাব করতে পারবেন? নিশ্চয়ই পারবেন। মুখ যখন আপনার, বলেন আপনি, তাহলে হিসাব তো নিশ্চয়ই আপনি রেখেছেন। কাকে কুবাক্য বলেছি, কাকে অকথ্য ভাষা বলেছি। বিশেষ ঘোষণা, খাওয়ার আছে, যদি কেউ খাওয়ার থাকেন তাহলে ভান্ডারিতে গিয়ে খেতে পারেন, অসুবিধা নাই, খাওয়ার রেডি আছে। মুখের যখন হিসাব আমাকে লাগবে আর হাতের, তাহলে আমি নিজে একটু ভালো হয়ে যাই। এই জন্য উর্দুতে একটা কথা আছে, হাজার আফাতোं से बचे रहते हैं वो, हजार आफतों से बचे रहते हैं वो, जो सुनते ज्यादा हैं और कम बोलते हैं, और कम बोलते हैं। যে মানুষ শুনবে বেশি আর মুখকে ব্যবহার করবে কম, শুনে নিলাম, কানে গেল, মগজে রেখে দিলাম, প্রতিবাদ করলাম না, মুখটাকে বন্ধ করে রেখে দিলাম, এই লোকটা নিরাপদে থাকে বেশি। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এই মানুষেরা, তোমাদেরকে একটা দামি কথা বলছি, হ্যাঁ, আমি যেমন কঠিন তোমাদেরকে একটা কথা বলতে যাচ্ছি, যেটা কাজটা তোমাদের জন্য মুশকিল এবং ভারী, তার বিনিময়েও আমি তোমাকে দিচ্ছি অত্যন্ত মূল্যবান, অত্যন্ত চড়া এবং অত্যন্ত ভারী। তা কি? রাসূলুল্লাহ বলছেন, মান ইউজমিনুলি মা বাইনা লিহিয়াতাইহি ওয়া মা বাইনা ফাখযাইহি ফাকাদ যামিনতু লাহুল জান্নাহ। একটা মানুষ যদি তার এই দুই চুলের মাঝখানে যে ছাঁদাটা আছে, তার মানে মুখ, উপর দিকে চুল, নিচু দিকে চুল, এই দুই চুলের মাঝখানে যে ছিদ্র, এটার নাম হলো মুখ। নবীজি বলছেন, এই মুখখানার যে আমাকে জামানত দিতে পারবে, এক। দুই নম্বরে রাসূলুল্লাহ বলছেন, তোমার দুই রানের মাঝখানে যে স্থানটা আছে, তার মানে লজ্জাস্থান, সেটা নর হোক কিংবা নারী হোক, পুরুষ হোক কিংবা স্ত্রী হোক, রাসূলুল্লাহ বলছেন দুই রানের মাঝখানে যে তোমার স্থানটা আছে, তোমার জায়গাটা আছে, তার মানে গোপন অঙ্গ, এটাকে যদি তুমি আমাকে জামানত দাও। কিসের জামানত? মুখটাকে আমি রাব ব্যবহার করব না এবং আমার শরমগাহকে অন্যায় ভাবে এখানে সেখানে বিলিয়ে বেড়াবো না, আর যেখানে সেখানে আমি একে ব্যবহার করব না। এই বলে তোমরা যদি আমাকে গ্যারান্টি দাও, তোমরা যদি আমাকে জামানত দিতে পারো, তো আমি নবী তোমাদেরকে কথা দিলাম, আমি তোমাদের জন্য জান্নাতের জামানদার হলাম। তোমরা নিশ্চয়ই এই দুইটা পুণ্য করার কারণে জান্নাতের ভাগীদার হবে। তোমরা আমাকে একটা কথা দাও, আমি তোমাদেরকে এই কথাটা দিলাম। আপনি বুঝতে পারছেন মুখের তাহলে ভূমিকাটা কত কঠিন আছে, যে এটার ব্যাপারে রাসূলুল্লাহ আপনাকে এত বড় কথা বললেন যে তুমি আমাকে জামানত দাও। এটা চারটিখানি কথা নয় কাউকে জামানত দেওয়া, কেন যে আমার মুখ, বিশেষ করে যারা শেরশাবাদ জাতি, তাদের মুখ আর আখার মুখ একই সমান। বেটা বাপকে যেগুলো গালি দেয়, এগুলো শোনার নয়। স্বামী যেটা নিজের স্ত্রীকে গালি দেয় আজকালকার জামানায়, এগুলো গালি শোনার নয়, আর এগুলো গালি মুখে উচ্চারণ করার নয়। আচ্ছা, মুখটা যে এইভাবে চলছে আর চালাচ্ছেন, তো আপনি কি কোরআনকে, হাদিসকে, আল্লাহ রাব্বুল আলামিনকে, তার রাসূলকে ভালোবাসেন না, মুহাব্বত করেন না? কথাটা খেয়াল করুন তো। এক জায়গাতে আলোচনা হচ্ছে একটা মানুষ সম্পর্কে, কি বলছে, এই লোকটা গত 3 দিন আগে এইখানে বাস স্ট্যান্ডে
বসেছিল, ওর কাছে 3-4টা লোক এসে একটা কথা জানতে চাইলো। এই লোকটার কাছে কথা জানতে চেয়ে, লোকটা শিক্ষিত ছিল, এক কথা থেকে দু কথা, দু কথা থেকে 4 কথা, 10টা কথা ওর কাছ থেকে মানুষ শিখলো। তখন ইবনে সিরিনের মতো লোক ওইখানে বসেছিল, তো ওই লোকটার পরিচয় দিচ্ছে কি বলে, জালেকার রাজুলুল আসওয়াদ। কার কথা বলছো তুমি? গত পরশুদিন ওইখানে স্ট্যান্ডে যে লোকটা বসেছিল, ওই লোকটার পরিচয় দিচ্ছ। ওই লোকটা নাকি, যে লোকটা কালো কুচকুচে, যে লোকটা নিগ্রো, যে লোকটার গায়ের চামড়াগুলো হাড়ির কালির মতো, ওই লোকটার কথা বলছো নাকি? পরিচয় দিতে গিয়ে আমি তো বলি না এরকম কথা। ওর চেহারাতে বড় বড় দাড়ি ছিল, ওই লোকটা নাকি? মাথাতে রুমাল পেঁচিয়ে ছিল, ওই লোকটা নাকি? যে লোকটার গায়ে লাল রঙের জামা ছিল, ওই লোকটা নাকি? তো পরিচয় দেওয়ার জন্য ইনি কি বলছেন? কোনটা লোকের কথা বলছো? ওই যে লোকটা কালো কুচকুচে নিগ্রো আফ্রিকার, যার গায়ের রং হাড়ির কালির মতো না? লোকেরা বলছে হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, ওইটাই, ওই লোকটাই, ওই লোকটাই। পরিচয় দেওয়া হয়ে গেল। 5টা মিনিট গত হলো না, ওই মজলিসেই বসে বসে ইবনে সিরিন, মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, উনি খাস করে 2 বার 3 বার 4 বার 5 বার করে বসে বসে বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একবার বললেন আস্তাগফিরুল্লাহ, 2 বার বললেন আস্তাগফিরুল্লাহ, 3 বার বললেন আস্তাগফিরুল্লাহ। 3 বার 4 বার পর পর যখন আস্তাগফিরুল্লাহ পড়া হলো, তখন লোকেরা জিজ্ঞেস করে বলছে, কেন জনাব এত ঘন ঘন করে আপনি আস্তাগফিরুল্লাহ কেন পড়ছেন? তখন তিনি জবাব দিয়ে বলছেন, ওরে আমার ভাই, জবানটা তো আমার, আমি একটা লোকের পরিচয় দিতে গেছিলাম, তো লোকটার পরিচয় দিতে গিয়ে যে শব্দটা ব্যবহার করেছি, এই লোকটা যদি নিজের কানে শুনতে পাই, তাহলে তার মনটা রাজি হবে না, খুশি হবে না, ওর মনটা দুঃখ পেয়ে যাবে যে আমি কালো চামড়ার লোক বলে আমাকে এই কথাটা বলেছে। তো যেটা কথা মানুষটাকে দুঃখ লাগবে শুনতে, এমন কথা যদি আমার মুখ দিয়ে বেরোয়, তাহলে আমি তো লোকটার গীবত করে দিয়েছি, আর গীবত করা ভালো নয়। তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। কি কথা বুঝতে পারলেন? তাহলে মুখকে সংযমী করে রাখার ব্যাপারে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের মধ্যে কতটা সংযমী মনোভাব ছিল, এখান থেকে আইডিয়া করতে পারেন আপনি যে একটা লোককে কালো বলে দেওয়ার কারণে তিনি লজ্জিত হয়েছেন। এখন এর সাথে যদি আপনাকে আমি মূল্যায়ন করি আর করার পরে বলি যে আপনি এদের মতো হয়ে যান, আপনি আমাকে পাল্টা প্রশ্ন করে বলবেন, তুমি 1400 বছর 1450 বছর পরে আমাদের এই যুগের মানুষগুলোকে সাহাবী হতে বলছো? তো সাহাবী হতে আমি কি নিষেধ করব যে আপনি সাহাবী হয়েন না? ওদের মতো ঈমানওয়ালা যদি না হতে পারেন, তো তাহলে কমসে কম নিজের চরিত্রটাকে তো ওদের মতো বানাতে পারবো, যে হ্যাঁ আমিও এইরকম বাজে কথা মুখে উচ্চারণ করি না, আর আমার মুখটাকে আমি সংযমের মধ্যে রেখেছি। রাসূলুল্লাহর 9টা বিবির ভেতরে একটু জেনে রাখেন, কাজ দিবে, সব থেকে হাইটে লম্বা যে স্ত্রী, তার নাম হচ্ছে সাউদা বিনতে জামআ। আমি আর আপনি যদি 5.5 ফিটের হই, তাহলে রাসূলুল্লাহর ওই বিবি ছিলেন 6 ফিটের উঁচু। দেখতে গেলেই 10 জন মানুষের মাঝখানে ওকে যেখানেই দেখা যাবে, আপনি আমি অমুক তমুক যারা মদিনার লোক ছিল, তারা সহজেই বলতে পারত এটা রাসূলুল্লাহর বিবি সাউদা বিনতে জামআ। খুব উঁচু ছিলেন হাইটে। আচ্ছা বাপজানেরা, দক্ষিণ দিকে আপনারা আছেন, আপনারাকে বলছি, এই যে ফকিরটা কে আছে, ওকে এক ধাক্কা দিয়ে এখান থেকে বাইর করেন। এই ভাই, ওখানে কে আছেন আপনারাকে বলছি, একে বেহায়াকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করেন, জলদি, 10 নেকি পাবেন, একে মারেন, মেরে এখান থেকে ভাগান। হারামখোর, কত টাকা তোর দেনা পড়েছে রে? বাপের জমিদারি এখানে আছে নাকি? মানুষের ঘাড়ির উপরে এসেছে ভিক্ষা করছে, কত বড় বউ আমার বিহাই বেটা, নির্লজ্জ কোথাকার।
মুর্শিদাবাদে চা বিক্রি করবে ঘাড়ের উপরে উপরে উপরে, একটা লোক নিষেধ করবে না। মজলিস কেমন হবে? উপরে যদি চাদর টাঙিয়ে দেওয়া যায় তো ছপের খাটের চাদর যেন কোনো জায়গায় উঁচ নিচ থাকে না, ওই রকম থাকবে। আর কেমন হবে? মাথার উপরে যেমন পাখি আর শিকারী তাকে নল দিয়ে মারার জন্য যায়, তো পায়ের তলাতে শুকনো পাতাতে যখন পা ফেলবে তো মুচমুচ আওয়াজ করতে গেলে পাখিটা টের পাবে, তখন ফুরুত করে পালিয়ে যাবে। তো শিকারী যেমন পা গুলোকে ফেলবে বিড়ালের মতো করে আস্তে আস্তে করে, ঠিক সেই রকমই থাকবে রাসূলুল্লাহর মজলিস। তিনি এই কথাটাই বলেছেন যে আমার মজলিসে হবে কিরকম আচরণটা, তো এইরকম আচরণটা। আপনারা ঠিক আছেন, আপনাদের কোনো দোষ নাই, বাইরের মানুষ এসেই অশান্তি করছে এখানে বেশি। ভালো করে শুনুন, রাসূলুল্লাহর আরেকটা বিবি, আমি দোষ গাইছি না, আল্লাহ আমাকে তুমি মাফ দিও আমার যদি দোষ হয়ে যায়। রাসূলুল্লাহর আরেকটা বিবি সবটি বিবির ভেতরে সাইজে ছোট, সাইজে সব থেকে ছোট, তিনি হলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হাফসা হলো ইহুদির বেটি, বড় নেতার বেটি, ছোট মোটো নেতা নয়, খাইবারের সব থেকে যেটা বড় নেতা, সেই নেতার বেটি হলো এই হাফসা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সাফিয়া যে ছোট সাইজের, তার জন্য আম্মা আয়েশা অর্থাৎ রাসূলুল্লাহর আরেক বিবি, এই তখন রাসূলুল্লাহর সামনে বিবিদের আলোচনা পাঠতে গিয়ে বলছেন, আলাইসাত সাফিয়াতু কাজা ওয়া কাজা ইয়া রাসূলুল্লাহ। শব্দটা কিন্তু লুকা আছে, তা আমি নিজে থেকে যদি বলি তো রাসূলুল্লাহর স্ত্রী হচ্ছেন মুমিনিনদের মা, তাহলে আমি আমার মায়ের তুচ্ছা করব। কাজে শব্দটি যখন লুকানো আছে, স্পষ্ট নেই হাদিসে, তা আমি আর খুলতে গেলাম না। আম্মা আয়েশা শুধু রাসূলুল্লাহকে বললেন, আল্লাহ পাকের রাসূল, আপনার বিবি সাফিয়া এরকম নয়। আল্লাহ পাকের রাসূল, আপনার বিবি সাফিয়া সাইজে কি ওই রকম নয়, তাকে দেখতে কি এইরকম লাগে না, তাকে দেখতে কি ওই রকম লাগে না। শব্দগুলো ছিল কিছুটা আপত্তিকর। যেমন আপনাকে যদি আমি দেখতে পাই আর আমি বলি যে এই লোকটা বেঁটে, আপনাকে যদি আমি দেখতে পাই আর আপনার পা গুলো যদি ছোট ছোট লাগে, তো আমি হয়তো বলি যে লোকটা কেমন, দেখো তো দেখতে কেমন লাগছে, কেমন কেমন লাগছে, দিয়ে যদি বাজে ভাষাগুলো ব্যবহার করি, তো ঠিক এই রকমই আম্মা আয়েশা কোনো একটা আপত্তিকর শব্দ সাফিয়া সম্পর্কে বললেন। কেন? যে সাফিয়া ছিলেন সাইজে অত্যন্ত ছোট। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিবি আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, লাকাদ মাজজিতে বে কালিমাতিন লাউ মাজজাত বিমাইল বাহারে লাসারা মুনতিনান। তুমি আমার বিবি, ওটাও আমার বিবি, তোমার সাইজ হলো 5.5 ফিট আর ওই বিবিটার সাইজ হলো 5.5 ফিট। ওই মেয়েটার সাইজে ছোট আর তুমি সাইজে নরমাল পজিশন। এই জন্য তুমি যদি আর একটা মেয়ে ছেলের এই ভাষা দিয়ে মন্তব্য করো, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। অতএব তোমার মুখটাতে যে বেলাগাম শব্দগুলো বেরিয়ে গেল, আমি তোমার স্বামী নবী বলছি, তোমার মুখের শব্দটাকে আমি যদি হাতে ধরে নিতে পারতাম আর সেটাকে যদি নদীর পানিতে আমি ফেলে দিতাম, তো তোমার এই শব্দটা আল্লাহকে এত অপছন্দ হয়েছে যে তোমার এই শব্দটার কারণে নদীর পানিগুলো দুর্গন্ধযুক্ত হয়ে যেত, ওগুলোকে পান করার যোগ্য মনে করা হতো না। তাহলে যদি রাসূলুল্লাহ নিজের স্ত্রীকে বলতে পারে যে তোমার মুখের ভাষাগুলো একটু গোলমেলে হলো, আর এমন গোলমেলে হলো যে নদীর পানি পর্যন্ত বিষাক্ত হয়ে যেতে পারে, এবার আপনি নিজে বলেন তো, আপনি যদি হিসাব বলে বিশ্বাস করেন যে না আল্লাহর কাছে আমাকে দাঁড়াতেই হবে হিসাবের জন্য, কেন বিশ্বাস করবেন না রে বাপ? আব্দুল্লাহ বিন উমারের মতো জাদ্রেল সাহাবী, মহান সাহাবী, তিনি ইমামতি করছেন আর সূরা পড়তে 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 একদম 10, 15, 20টা আয়াত পড়া হয়ে গেছে। এমন সময় একটা আয়াত তিনি পড়ছেন। আয়াতটা কি পড়েছিলেন? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন,
যেদিন মানুষকে দাঁড়াতে হবে তার রবের সামনে মুখামুখি হয়ে। কেন দাঁড়াতে হবে? হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে। এ কথাটা যখন তিনি পড়লেন তো আর এগোতে পারলেন না, তেলাওয়াত ওখানেই থেমেই গেল। আধ মিনিট 6 সেকেন্ড 10 সেকেন্ড থেমে থাকার পর আর একবার যখন তেলাওয়াত শুরু করলেন, ওই আয়াতটাকেই পড়লেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এটা দুবার করে পড়লেন, তিনবার করে পড়লেন, পড়ার পরে থেমেই গেলেন, আর পড়তে পারলেন না। সালাম ফেরা হয়ে গেল, নামাজ হয়ে গেল। লোক জিজ্ঞেস করে বলছেন, হে আব্দুল্লাহ বিন ওমর, আপনি এই আয়াতটাকে তিনবার করে পড়লেন, এখান থেকে আগে কেন বাড়লেন না, এখানেই থেমে কেন গেলেন? তখন তিনি ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে বলছেন, কেন থেমে গেছিলাম, কেন থেমে গেছিলাম তুমি নিজে বলো তো। তোমার রবের সামনে তোমাকে খাড়ো হতে হবে এবং তোমার নিজের আমলগুলোর হিসেব দিতে হবে। তোমার কি বুকে পাটা আছে যে তোমার রবের সামনে খাড়ো হয়ে যাবে, নির্ভীক চিত্তে দাঁড়াবে, আর তোমার মনের ভেতরে কোনো সংশয় থাকবে না, আর যেটাই জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা সেটারই তুমি উত্তর দিয়ে দিতে পারবে? এত বড় কি তোমার বুকের পাটা আছে নাকি? যদি পাটা না থাকে তাহলে মনের ভেতরে ভয় করো। আমার মনের ভেতরটা এমনি এমনি করছিল যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়টাকে সামলাতে না পেরে কোরআন মাজিদের তিলাওয়াত আগে বাড়াতে পারলাম না, ওখানেই আমাকে ক্ষান্ত হতে হলো। আপনার মনে যদি বিশ্বাস থাকে যে আমাকে দাঁড়াতে হবে আমার রবের সামনে, তাহলে আপনি এ কথাটা ভাবুন যে আমার জবান কোন দিকে চলছে আর আমার হাত কিভাবে চলছে। আর একটু কথা বলি আপনাকে, একদম সহি কথা বলছি, একটু ঝুট কথা নয়। ভাবতে অবাক লাগবে আমি এগুলো কেন বলি। বলে এই জন্য যে আপনারা এগুলোকে কম্পেয়ার করবেন, মিলিয়ে দেখবেন, দেখার পরে জিজ্ঞাসা চিহ্ন কপালে আঁকবেন, ওরা কি ছিল আর আমরা কি, ওরা কেমন মানুষ ছিল আর আমরা কেমন মানুষ। ওরা যদি রাসূলুল্লাহর যুগের মানুষ এইরকম হয় 1450 বছর পরে, তাই বলে কি আমরা এত অধপতনে তলিয়ে যাব? যখন মূল্যায়ন করবেন তখন আপনার মনের ভেতরে একটা সংকোচ তৈরি হবে, এবং এই সংকোচটাই আপনাকে পাপ থেকে অনেকটা রক্ষা করতে পারবে। এই জন্য কথাগুলো বলছি। ভাইজান, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, উনার কথাটা প্রসিদ্ধ, এটাকে বলা হয় আসার। আসারগুলো সহি। এটা কি বলছি? বলছে দাখালা উমর আলা আবি বকরিন সিদ্দিক ওয়া হুয়া ইয়াহফিজু লিসানাহু। হযরত উমর বলছেন, আমি একদিন বেড়াবার উদ্দেশ্যে এক পা দু পা করে হাঁটতে হাঁটতে আমার বন্ধু আবু বকরের বাড়ি চলে গেলাম। আবু বকরের বাড়ি যদি গিয়ে দেখছি তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিভটাকে বাম হাত দিয়ে টেনে ধরে আছেন। জিভটাকে টেনে ধরে আছেন আর খিঁচে নিয়ে আছেন, কথা বলছেন না। আমি যখন চলে গেলাম, জিভটাকে টেনে ধরেছিলেন, ওই হালাতে যখন আমি জিজ্ঞেস করলাম, মা বালকা, আবু বকর তোমার ব্যাপারটা কি, এই জিভটাকে এমনি করে খিঁচে টেনে ধরে আছো কেন? তখন তিনি হাতটাকে ছেড়ে দিয়ে উমরের দিকে আঙুল তুলে বলছেন, হাযাল্লাযী আওরাদানা লিল মাওরিদা। উমর তোমাকে কি বলবো, এই যে জিনিসটা আছে, অঙ্গটা আছে, এরই কারণে আমাকে কত কথা শুনতে হচ্ছে, আর এরই কারণে কত জায়গাতে আমাকে গিয়ে অনেক রকমের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। যদি এটা না থাকতো তাহলে এতগুলো আমার উপরে আসতো না বাবাল। এই জীবটার কারণে আমার উপরে মুসিবত আছে, এই জীবটার কারণেই আমাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। তার জন্য জীবটাকে টেনে ধরে আছি, আর আমি কৈফিয়ত নিচ্ছি এর কাছে। খবরদার জীবটা তুই বল রে, আজ থেকে তোর মুখ থেকে, তোর জীব দিয়ে যেন কোনো বাজে কথা না বেরোয়। আজকে থেকে এমন কথা বলবি না যে যার কারণে তোকে বিচারের সম্মুখীন হতে হয়। তুমি আবু বকর, তুমি যদি বাঁচতে চাও তো তোমার জীবটাকে বাঁচাও। এই জন্য জীবকে শাস্তি দিচ্ছি, আর কথাটা যেন আমি ভুলে না যাই, যে যদি মুখ থেকে ফসকে বাজে কথা বেরিয়ে যায় তো আবার তোমাকে টেনে ধরবো, আবার তোমাকে আমি খিঁচে ধরবো। কেন তুমি তোমার মুখ দিয়ে, তোমার জবান দিয়ে এমন বাজে কথা বের করতে গেলে? আল্লাহ, এই লোকটার কি চেহারা না ইমান? তিনি যে এই কাজটা করছেন,
আপনি ভাবুন তো একবার যে তার ইমানটা কত ছিল, আর এত বড় ইমানদার লোক এই কাজ করবেন, কল্পনা করা যায়? সহিহ হাদিসের ভিতরে লেখা আছে, আপনাকে ঝুট কথা বলছি না, একদম ডানে আর বামে, আগে আর পিছে আলেম ওলামা বসে আছেন, উনারা আমার সাক্ষী, উনাদের সামনে বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সম্বন্ধে এই কথাটাই বলেছেন। কি বলেছেন? লাউ উযিয়া ঈমানু আবি বকরিন ফি কাফাতিন ওয়া ঈমানু আহলি দুনিয়া ফি কাফা। দাড়ি পাল্লাতে দুটো পাল্লা হয়, দুটো বাসন হয়, এদিকে একটা বাম দিকে একটা। নবীজি বলছেন আবু বকরের ঈমানকে যদি ডান দিকের পাল্লাতে রেখে দাও এক পাল্লাই, আর সারা দুনিয়ার 228টা কান্ট্রিতে যত মানুষ বাস করে সমস্ত মুসলমান মানুষের ঈমানকে যদি বাম দিকের পাল্লাতে চাপিয়ে দাও, আর দেওয়ার পরে এমনি করে দাড়িটাকে উপর দিকে খাড়ো করো, যে কোনটা পাল্লা ভারী হবে, কোনটা দিক ভারী হবে, তো আবু বকরের ঈমানকে যে পাল্লাতে চাপানো আছে সেই পাল্লাটা নিচু দিকে থাকবে, আর সারা দুনিয়ার মানুষের ঈমান যেই পাল্লাতে আছে সেই পাল্লাটা উপর দিকে উঠে যাবে। কত বড় ঈমানদার লোক এটা! পৃথিবীর মানুষের ঈমানকে একত্রে করে যদি আবু বকরের ঈমানের সঙ্গে তার ওজন করা যায়, তো বলছে আবু বকরের ঈমান ভারী হবে, আর দুনিয়ার মানুষের ঈমান একত্রিত করার পরেও সেটা হালকা হবে। এত বড় মহান ব্যক্তি, এত বড় ঈমানদার, সে লোকটা কতটা সংযমী হয়েছে নিজের জীব সম্পর্কে, যে মাঝে মাঝে তিনি টেনে ধরেছেন আর দৃশ্যটাকে দেখে নিলেন কে, তা আরেক জাদরেল ঈমানদার, তিনি হচ্ছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরে কি তামাশা, কি কথা এগুলো! এই কথাগুলো যখন আমি দেখছি আর এগুলো পড়ছি আর জানছি, তখন খোদার কসম খেয়ে বলছি আপনাদেরকে, আপনারা আমাকে গালমন্দ করিয়েন না। আমি তো 12 মাসের ভেতরে 7 মাস সফরে থাকি জালসায়। পাকুড় স্টেশনে যদি আমি উত্তরবঙ্গ এক্সপ্রেসে উঠি জেনারেলে, অথবা আমি কামরূপে উঠি ফারাক্কাই, অথবা আমি যোগবনী এক্সপ্রেসে উঠি, তো দেখতে পাবো যে 10-20টা দিল্লি খাটা আমার জাত ভাই জেনারেলে আছেই আছে। গাড়ি যদি খালি 10 মিনিট লেট চলে আর কোন স্টেশনে 3 মিনিট একটু লেট করে দেয়, কোনো কারণবশত সিগন্যাল না হয়, এমন ফেন্সি করে গাল দিবে, আর শালা অমুকের মাদার ইন্ডিয়ার গাড়ি, শালা অমুকের এই শালা গাড়িকে লেট চালাচ্ছে শালা দিয়ে, আর 14 গোষ্ঠীর ইজ্জতে ট্রাক্টর চালিয়ে দিয়েও আর মনটা ক্ষান্ত হয় না। আরে তোর কি একটু লাজও নাই যে তোর পার্শ্বে যে একটা টুপি মাথায় দিয়া উলার খেয়াড়ের মতো সাদা দাড়িওয়ালা লোকটা যে দাঁড়িয়ে আছে, তো তোর 14 গোষ্ঠী শিখায়নি যে এই যাই হোক লেলা কাপা একটা মৌলবি দাঁড়িয়ে আছে, তো তোর মুখের ভাষাটা তো ভালো হবে? যে ভাষাগুলো বলছি সেটা ট্রেনের কি একটা চুল বাঁকা হবে? 14 গোষ্ঠীর মিলেও তো ট্রেনের কিছু করতে পারবি না তোরা, অথচ তাদের মুখের ভাষাগুলো এত নোংরা আর এত খারাপ। ভাইজান, মুখের কারণেই মানুষ ভাত পাই, আর মুখের কারণেই মানুষ লাত খাই। কথাটা মানবেন তো? এমনিতে দেশে প্রচলিত আছে যে মুখের ভাষাতে পান পাই আর মুখের ভাষাতে লাত খাই, এটা 100 বার সত্য কথা। জি, যুদ্ধ থেকে রাসূলুল্লাহ চলে আসছেন, সাথে ছেলেরাও আছে মেয়েরাও আছে। একটা মেয়ে ছেলের উট বা উটনিটা দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না, জোরে জোরে ধীরে ধীরে হাঁটছে, আর রাসূলুল্লাহর দলটা কাফেলাটা বারে বারে এগিয়ে যাচ্ছে। যখন 1 রশি করে 1.5 রশি করে পিছে পড়ে যাচ্ছে, তখন এই মহিলার মনটা বিরক্ত হয়ে যাচ্ছে যে বারবার আমি পিছে পড়ে যাচ্ছি কেন। শেষের বেলায় আর একবার মহিলা মানুষ তো, ও করলো কি, পায়ের দুটা এড়ি দুদিক থেকে জোর করে মারলো উটের কোখাতে, জোড়া করে এড়ি মেরে দিয়ে আরবি ভাষাতে বলছে, আরবিতে বাংলাতে যেমন আপনি গরু হাঁকান, তো ওরা তেমনি আরবিতে উট হাঁকাচ্ছে। তা আরবিতে উট হাঁকাতে গিয়ে কোখাতে দুটা পায়ের এড়ি মেরে দিয়ে বলছে, হাল ইয়া মালউনাত, হাঁট জোরে জোরে, অভিশপ্ত উট, বিষ্ণি উট, মালাউন উট, হাঁট জোরে জোরে হাঁট, জোরে জোরে হাঁট। তো উটটাকে গালি দিল
মালাউন বলে, অভিশপ্ত বলে। ও তো একটা পশু, ও তো একটা জানোয়ার, ও তো অবলা প্রাণী। ওকে যখন গালি দিল, রাসূলুল্লাহ আগে ছিলেন, নিজের উটের লাগামকে টেনে ধরলেন, আর ধরার পরে শেষে বলছেন কি, মানিল কাইলু লিহাজিহি, কে বললে এমন কথা গো, আমি একটু জানতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, এই যে পিছন দিকে উটের উপরে চড়ে আছে এই মহিলা, তার মুখ থেকে আওয়াজটা শুনতে পেলাম। রাসূলুল্লাহ সাথে সাথে বলছেন কি, আহারে আহা, কি করলা রে বাবা, তোমার মুখটা দিয়ে যে ফাঁস কথাটা বের করে দিয়েছো, আর কাকে বলেছো, একটা অবলা জানোয়ারকে। রাসূলুল্লাহ তখন নিজেকে সামলাতে না পেরে রাগের জ্বালাতে বলছেন, আনজিলু মা আলাইহি মিনাজ জাদে, এই উটটার উপরে যতগুলো আমাদের দশওয়ালি সামান আছে, সামানগুলোকে নামিয়ে নাও আর অন্য উটের উপরে চাপিয়ে দাও। আর এই মেয়ে ছেলেটিকে বলো, ওই মেয়ে ছেলে, তুমি উটের উপর থেকে নেমে যাও, অন্য উট যদি থাকে তো সাথে হয়ে যাও, আর না হলে পায়দাল পায়ে হেঁটে হেঁটে চলো। উটটাকে খালি করে দেওয়া হলো। তারপরে রাসূলুল্লাহ বলছেন, এই উটটাকে দলে নিও না, একে সাথে সাথে ডাকিও না, একে ছেড়ে দাও। এ যদি নিজের মনে আসে তো আসবে, আর নিজের মনে যদি না আসে তো মাঠেই থেকে যাবে। তারপরে সাহাবী বলছেন, মদিনা পর্যন্ত আমরা চলে গেলাম। যাওয়ার পরে আমরা দেখেছি উটটা এই মাঠে ওই মাঠে ওই মাঠে চড়ে বেড়াচ্ছে। কোনো একটা মানুষ তার উপরে সওয়ার হতে যায় না, কোনো একটা মানুষ তার দুধ দহন করতে যায় না, কোনো একটা মানুষ তার কাছ থেকে উপকার পেতে চায় না। কেন চাই না? কেন চাই না? একটা মানুষের মুখ থেকে জঘন্য ভাষাটা বেরিয়ে গেছিল, রাসূলুল্লাহ তার জন্য তাকে শিক্ষা দিবেন বলে ওই মেয়েকে উট থেকে নামিয়ে দিয়েছিলেন, আর উটটাকে জীবনের মতো বলে দিলেন, তোমার কারণে এই উটটা কি হলো, অভিশপ্ত হয়ে গেল। অভিশপ্ত উটে আর কেউ চড়তে যাবে না। ভাষাটা একটুর জন্য একটু ফসকে গেল, রাগের জন্য, তাতে কত বড় ঘটনা ঘটলো। এখন আমরা আগেকার যুগে বাৎসরিক গোলাম পুষতাম, চাকর পুষতাম, এখন এগুলো উঠে গেছে। আর চাকরকে গাল দেওয়া, চাকরকে মারা অভ্যাসটা আমাদের অনেক ছিল, এখান থেকে আমরা কিন্তু মুক্ত হয়ে গেছি। আরবের যুগে এটা ছিল প্রচুর, আর তাদের কাছ থেকে ঘটনা ঘটেছে, এবং রাসূলুল্লাহর যুগে যেগুলো ঘটেছে এগুলো হাদিস হিসাবে সংরক্ষিত আছে। একজন নেক সাহাবী, খুব চরিত্রবান, এবং এই সাহাবীটা সম্বন্ধে কিতাবে লেখা আছে, আরবের কোন একটা সাহাবী এমন বাদ নেই যে তার যার দুটা তিনটা আর চারটা পাঁচটা ছটা সাতটা করে বিয়ে হয়নি। দুটা তিনটা অহরহ অহরহ। কিন্তু এ এমন একটা সাহাবী যিনি ওই একটাই বাড়িওয়ালিকে নিয়ে জীবন কাটিয়ে নিয়েছেন, আর একটার উপর দিয়ে ওনার জিন্দেগি গত হয়ে গেছে, মারা গেছেন উনি। নাম আবু যার গেফারি। খুব সহজ সরল মতি মানুষ। যাই হোক, সরল হতে গেলে কি হবে, আমাদের দেশে মানুষ বলে না যে মুন্সিতে বনশি লাগিয়ে দেয়। তা হযরত আবু যার একদিন ওর চাকরটাকে খুঁজছে, গোলাম, ছোট ছেলে, এখন পূর্ণ সাবালক হয়নি, 12-13 বছর কোন রকম মেরে কেটে বয়স হবে। ছেলেটা ছোট ছেলে, খেলাধুলা করছে এখান থেকে ওখান, এর বাগানে ওর বাগানে। যখন খুঁজছিলেন তখন তাকে পাননি। 1 ঘন্টা পরে তাকে যখন দেখতে পেয়েছেন যে এই তো আমার বাড়ির চাকর গোলাম, তখন তিনি তাকে একটু ক্রোধের স্বরে বলছেন, আইনা কুনতা ইয়াবনা সাউদা, মানে কি, এতক্ষণ কোথায় ছিলি রে কালির পেটের কালা। তোর মা হলো নিগ্রো আফ্রিকার মেয়ে কালি, আর তার পেট থেকে পয়দা হয়েছিস তুই কালো। তো তার মাকে টেনে দিয়ে আবু যার গিফারি বলছেন, কালোর পেটের কালো, এতক্ষণ কোথায় ছিলি বল? আমি তোকে 10 মিনিট 15 মিনিট আগে থেকে খুঁজছি, তোকে আমি খুঁজে পাচ্ছি না কেন? কথাটা যখন শুনলো, ছেলেটা বলছে, আমি কালোর পেট থেকে হয়েছি বলে আমি কালো, তো আমার দোষ হলো, তো আমার মাকে কেন টেনে আনলো আমার মুনি? কালোকে কালো বলা জায়েজ নয়। একটা যদি সত্যিকারে আপনার দামাইপুর গ্রামে কোনো মুচির ছেলে থাকে, আপনি ওকে খবরদার বলবেন না, আরে এই মুচির বেটা শুন, মুচির বেটাকে মুচির ছেলে বলে আপনি ডাকতে পাবেন না। কেন? যেই জিনিসটাতে তার মন আহত হবে এমন কথা কোনো মানুষকে আপনি বলতে পারবেন না।
ছেলেটা রসুল্লাহ কাছে বললেন, আল্লাহ পাকের রসুল আমাকে এই কথাটা বলেছে। কে? যে আবু জার। রসুল্লাহর মসজিদে কিছুক্ষণ পরে হাজিরি হলো আবু জারের। তখন আল্লাহ পাকের নবী ওকে বলছেন, আবু জার, কি ব্যাপার, তুমি কি এরকম কথা বলেছো তোমার বাড়ির চাকরটাকে? তখন আবু জার এদিক ওদিক আর না করে সোজা সাপটা কথা বলে বলছেন, জি, এ কথাটা আমি কিন্তু বলেছি। তখন নবীজি তাকে সামনে করে ভদ্র ভাষাতে বললেন, ইন্নাকা মরউন ফিকা জাহেলিয়া। আবু জার, জাহেলিয়াতের যুগের যত গ্লানি ছিল, মাকে বিয়ে করা গ্লানি, কাফনকে চুরি করে নেওয়া গ্লানি, মেয়েদের ইজ্জতকে নষ্ট করা গ্লানি, মুসাফিরের মালকে ছিনতাই করে তার জানকে মেরে দেওয়া হলো গ্লানি, যত রকমের চুরি ব্যভিচারী ডাকাতি ছিল জাহেলিয়াতের যুগের সেই গ্লানি থেকে তুমি নিজেকে মুক্ত করে নিয়েছো বটে, কিন্তু জাহেলিয়াতের যুগের একটা বদ চরিত্র তোমার ভেতরে থেকেই গেছে। এই বদ চরিত্রটা যদি তোমার কাছ থেকে না পালায়ন করে, তাহলে বলো তো তুমি পাকা ঈমানদার কেমন করে হলে? জাহেলিয়াতকে দূর করেছে আল্লাহর কোরআন, এবং যত আমার সাহাবীরা আছে কোন একটা সাহাবী অভদ্র নয়। আগে যা ঘটে গেছে ঘটে গেছে, ঈমান আনার পরে আমার একটা সাহাবী কেউ ব্যভিচার করে না, একটাও সাহাবী কেউ মারামারি করে না, একটাও সাহাবী কেউ মদ পান করে না, একটাও সাহাবী কোনো মেয়ে ছেলের আবরুকে লুটতে যায় না, আর কোনো মানুষের কাছ থেকে এমন অসৎ আচরণ পাওয়া যায় না। তাহলে তোমার মতো একটা সাহাবী ঈমান কবুল করার পরে জাহেলিয়াতের যুগের চরিত্র কেন থেকে গেল? এখান থেকে যদি মুক্ত হতে না পারো আবু জার, তো বড্ড বিপদ আছে। আবু জার লজ্জিত হয়ে গেলেন। আহ, কেন বললাম কথাটা গো? সোজা করে যদি বলতাম তাও তো বলা যেত না, কিন্তু মাকে টেনে কথা বলেছি। কি করবো কাফারা, কি করতে হবে? দুদিন পর বাজার গেলেন। বাজার গিয়ে ইয়ামান দেশের চাদর হলো বিখ্যাত সেই যুগে। একখানা চাদর কিনলেন, নিজের গায়ে চাপালেন, আর একখানা চাদর কিনলেন একই থানের একই দামের ওই ছেলেটার জন্য, দিয়ে ছেলেটার গায়ে চাপিয়ে দিলেন। নিজের গায়ে কাশ্মীরি শাল আছে, আমি মালিক, আমার গায়ে থাকতে পারে, আমার গায়ে লাল মিলি থাকতে পারে, আমি টাকাওয়ালা লোক, কিন্তু আমার চাকরের গায়ে কেন লাল মিলি থাকবে, কাশ্মীরি শাল কেন থাকবে? চাকর আর মালিক দুজনই এক কোয়ালিটির চাদর গায়ে দিয়ে হাঁটতে 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 চলে আসছে মদিনা মসজিদের দিকে। লোকেরা বলছে, কি ব্যাপার গো, দেখে দুজনকে মনে হচ্ছে বাপ বেটা, আজকে তো চাকর আর মালিক মনে হয় না, কি ব্যাপার? হাদিস, আলাইহি হুল্লাতুন ওয়া আলা গোলামিহি হুল্লাতুন, এর গায়ে আছে একটা বড় চাদর আর ওরও গায়ে আছে একটা বড় চাদর। এর চাদরের দাম যদি 700 টাকা হয়, তো ওর চাকরের গায়ের তার চাদরের দাম হলো 700 টাকা। একই দামের একই রঙের চাদরটা গায়ে দিয়ে মালিক আর চাকর দুজনই হেঁটে হেঁটে চলে আসছে। লোকেরা জিজ্ঞেস করলো, এমনটা কেন করেছো? তখন আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আইয়ার তহু বি উম্মিহি, আমি 3 দিন আগে একটা ভুল করেছিলাম, আমি একটা অন্যায় করেছিলাম, সেই অন্যায়টা আমার জুবানের দ্বারাই হয়েছিল, আর আমি সেই ভুলটা করেছি বলে তার খেসারত দেওয়ার জন্য এই ছেলেটাকে একই দামের চাদর গায়ে দিয়েছি, যাতে করে রব্বুল আলামিন আমার ভুলের কাফারাটা মেনে নেন, যাতে করে আমি যে কথাটা বলেছিলাম সেটা যেন মার্জনা হয়ে যায় আর আমার খাতাটা যেন পরিষ্কার হয়ে যায়। এর দ্বারাতে এটাই কামনা করেছি বলে আমি তাকে এত দামি চাদর তার গায়ে তুলে দিলাম। ভাই, কি কথা! যদি এগুলোর থেকে আপনি সবক না নেন, তাহলে আর কি দিয়ে আপনাকে সবক দিব? আমি তো ইচ্ছা করলে কাশ্মীরে এই ঘটে গেল, আমি তো তুলতে পারি, বিহারের ইলেকশনে এই হয়ে গেল, আমি তো তুলতে পারি, এসআই এর ফর্ম ফিল আপ করতে গিয়ে 16টা বিএলও মরে গেল, আমি তো আলোচনা করতে পারি। বিএলও মরে গেলে আপনার ঈমান ভালো হবে কি? হবে না। এটা করে হবে না। কে সরকার করলো আর কে করলো না, ওটা যদি আমি আপনার সামনে বলি, আপনার ঈমানের 1 পয়সা লাভ দেবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা,
মানুষের ঈমানকে যদি একটু বাড়াতে চাও, মানুষের ঈমানকে যদি একটু টোকা মারতে চাও, তার মগজে যদি একটা জিজ্ঞাসা চিহ্ন বসাতে চাও, তাহলে তার সামনে কোরআনের কথা বলতে হবে, তার সামনে সাহাবীদের জীবনী টেনে এনে কথা বলতে হবে। আর এইগুলো থেকে যদি মানুষেরা জ্ঞান পায় তাহলেই পাবে। আর যার দিলের উপরে মোহর মারা আছে, হাদিস বললেও কোরআন বললেও সারা রাত যদি গত করে দেয়, তবুও সে সেখান থেকে কোনো জ্ঞানের আধার খুঁজে পাবে না। রাসূলুল্লাহকে একটা লোক এসে জিজ্ঞেস করছে, সোজা সাপটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন, ছোট প্রশ্ন, খেয়াল করুন কি প্রশ্নটা। মান নাজাত ইয়া রাসূলুল্লাহ। কয় লাইন হবে লিখতে গেলে? এই আঙুলে যদি আমি লিখি, একটা আঙুলের সম্পূর্ণ জায়গাটি দখল হবে না। প্রশ্নটা করাবার হয়ে গেল, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ। এর মানেটা কি? হে আল্লাহ পাকের রাসূল, নাজাত কিসে পাওয়া যাবে, কল্যাণ কি করলে পাওয়া যাবে, কি করতে গেলে বিপদে পড়বো না, এটা আপনার কাছে জানতে চাই। যেই জিনিসটা করতে গেলে আমি নাজাত পাবো, সেই জিনিসটা আমাকে বাতলে দেন। রাসূলুল্লাহ বলছেন, তুমি নাজাত পেতে চাইছো যাতে তুমি ঝামেলায় না পড়ো, কিয়ামতের দিন ধরা না পড়ো, রাস্তা তোমার মুশকিল না হয়ে যায়, তাই তো? জি। তখন রাসূলুল্লাহ তাকে তিনটা কথা বললেন। কি তিনটা কথা? আমসিক আলাইকা লিসানাকা, তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণে করে নাও, জিহ্বাটাকে একটু বাঁধনের ভেতরে রাখো, যেখানে ইচ্ছা সেখানে চালিয়ে দিও না, যেমন করে মন তেমন করে চালিয়ে দিও না। যদি জিহ্বাটাকে তুমি বাঁধনের ভেতরে রাখতে পারো, তো নাজাত পাওয়ার তিনটা ধাপ আছে, তিনটা উপায় আছে। একটা উপায় হলো এই যে তোমার মুখটাকে তুমি সংযমের ভেতরে রাখতে পেরেছো, বাকি দুইটার দিকে তাকাও। দুই নম্বর কি হবে? তো তিনি বলছেন, ওয়ালিয়াসা বাইতাকা, যতদূর পারবে বাড়িতে থাকবে, যতটা সম্ভব হবে বাড়ির ভেতরে রইবে, যখন বাধ্য হয়ে যাবে তখন বাড়ির বাইরে যাবে, তাছাড়া ওয়া কারণে ওয়া হেতু বাড়ির বাইরে যাবে না। কি বুঝলেন? বাড়ির বাইরে যাবে না, বাড়িতে থাকো। বাইরে বের হলে কি হবে? তোমার একটা সামনে কোনো লোকের সাথে দেখা হয়ে গেল, তার সাথে তোমার পুরাতন কোনো বিবাদ ছিল, তালে পেয়ে গেলে লোকটার সঙ্গে ঝাড়াঝাড়ি করে নিলে, অহেতুক কেন করতে গেলে কাজটা? বাজারে গেলে, বাজারে গিয়ে এমন কোন গায়ের মুসলিম মহিলাকে দেখলে যে মহিলা জীবনে পর্দার পরোয়া করে না, ওর গলা দেখা যাচ্ছে, ওর শরীর দেখা যাচ্ছে, ওর আধা উলঙ্গ শরীর যেখানে সেখানে নজর পড়ছে, ওর শরীরের চড়াই উতরাই, ওর গঠন সবকিছু আকার আকৃতি আমার আপনার চোখে পড়ছে। আপনি যদি ওইগুলোর দিকে একবার নয় দুইবার, দুইবার নয় তিনবার আপনি যদি এইভাবে দেখে নেন, তাহলে ওয়াহেদুক আপনি যে নিজের নজরটাকে নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, তো তাহলে আপনি তো ক্ষতি করে বসে গেলেন। আচ্ছা, তাই আবার আপনি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন, বাজারে পটল কিনলেন, এই কিনলেন সেই কিনলেন, এক জায়গাতে দেখতে পাচ্ছেন গোল হয়ে প্রায় 500 জন লোক দাঁড়িয়ে আছে, আর ধুমধাম ধুমধাম মিউজিক বাজছে, আর একটা বেটা ছেলে মেয়ে ছেলে সেজে নাচ দিচ্ছে, গান গাইছে। গানটা আবার মুখের নয়, গানটা বাজছে রেকর্ডে, আর মুখটাকে হিলাচ্ছে, তো আপনি মনে মনে ভাবছেন যে এর গলা কত সুন্দর। আপনি গিয়ে দাঁড়ালেন, এরা কি করছে? বুঝে এরা ধাতু পড়বে না, এই ওষুধগুলো বিক্রি করছে, ধাতু বন্ধ করা। ওইখানে গিয়ে দাঁড়িয়ে এত নোংরা, এত জঘন্য ভাষণ ওদের মুখ থেকে বের হচ্ছে, সেগুলো 5 মিনিট বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি শুনলেন। তাহলে কেন গেলেন শামসি বাজার? বাজার যদি না যেতেন, যদি বাড়িতেই থাকতেন, কিংবা বাড়ির পার্শ্বেকার দোকানটা থেকে অল্প কটা সামান ছিল নিয়ে নিতেন, তো তাহলে আপনি এত বড় ফাসাদে পড়তেন না। এই জন্য রাসূলুল্লাহ কি বলছেন? ওয়ালিয়াসআকা বাইতাকা, যতদূর পারো বাড়ির ভেতরেই থাকো, যখন তোমার কোনো
অগতি নাই, তখন অগত্যা বাড়ি থেকে বের হবে। মনের হরসে বাজারে যেও না, মনের হরসে দোকানপাটে গিয়ে বসে থাকিও না, কারণ ওইগুলো ভালো জায়গা নয়। যেখানে যেখানে দোকান আছে সেখানে সেখানে খেলতামাশার কথা হয়, আর ওখানে ঈমান চলে যাবে এমন আলোচনাগুলো হয়। এই জন্য বাজারকে রব্বুল আলামিন নবী বলেছেন দুনিয়ার সবচাইতে নোংরা জায়গা হলো বাজার, এখানে যেতে হবে না। আর একটা কি 3 নম্বরে রাসূলুল্লাহ বলছেন ওয়াবকি আলা খাতিয়াতিকা, যেগুলো পাপ করেছো তুমি জানো, আমরা তো কেউ মানুষ হিসেবে জানি না। তুমি নিজের পাপের খবর নিজেই রাখো। আরে পাপগুলো যদি মনে হয়ে যায় তো নির্জনে বসে তোমার চোখের দুফোঁটা গরম গরম পানিগুলোকে গালের উপরে নামিয়ে আনো। যদি চোখের গরম পানিগুলো একটা ফোঁটা ঝরাতে পারো তো নবীজি অন্য হাদিসে বলেছেন হারামাল্লাহু আলাইহিন নার, মাছির মাথার সমপরিমাণ যদি আল্লাহর ভয়ে একটা বিন্দু পানি গাল পর্যন্ত নেমে আসে তো নবীজি বলছেন ওই লোকটার উপরে আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তুমি তোমার গুনাহকে বলে স্মরণ করো, আর গুনাহ যদি আছে বলে মনে হয়ে যায় তো নির্জনে বসে চোখের পানি ঝরাও। এই 3খানা কাজ যদি করতে পারো রে, তাহলে তুমি নাজাত পেয়ে যাবে। আর নাজাত পাওয়ার জন্য তোমাকে 3টা ধাপের কথা দিলাম, একটা যদি থাকে বাকি 2টা না থাকে কল্যাণ হবে তো দেরি হবে, 2টা যদি থাকে আর একটা যদি না থাকে তাহলে কল্যাণ হবে কিন্তু লেট হয়ে যাবে। আর 3খানাই যদি পালন করে দিতে পারো তুমি অবশ্যই 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 কল্যাণ পেয়ে যাবে। ভাই আমার, একই কথা বলে চলে যাচ্ছি, একই কথা বলে চলে যাচ্ছি, অথচ গোড়াতে একটা হাদিস বলেছিলাম মান সালেমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই মানুষটার হাত থেকে আর যেই মানুষটার মুখ থেকে দুনিয়ার মানুষেরা নিরাপদে থাকে। আপনার হাতের খবর দেন, আপনি তো মুখের খবর দিলেন আর মুখের খবর নিলেন, আপনার হাত কিভাবে চলে এটা বলেন। আজকে কি একটা মোবাইল নিয়ে কি হলো আর না হলো, চোখের সামনে সরকারি পিটন গড়গড়ানি, 50টা ছেলে মিলে একে আর ওকে, হাত যে কতটি পড়লো আর চললো, তো সকালে কমিটিকে বসতে হবে বিচার বিবেচনা করতে। হাতটা যে উঠে যাচ্ছে কাউরি ওপরে, এই হাতটাকে আপনি ওয়াজিব উঠাচ্ছেন না অন্যায় উঠাচ্ছেন, এটা দেখতে হবে আপনাকে। আপনি যদি বিশ্বাস করতে না পারেন তাহলে আপনাকে আমি সত্য কথা বলছি, আমার যেখানে টাইম আছে সেই টাইম খানিকে 2 ভাগ করা আছে। 15টা মিনিট আছে ভিক চাহার জন্য আর 1.25 ঘন্টা আছে আপনার সাথে কথা বলার জন্য। আমি আমার ঘড়ির দিকে দেখে আছি, আপনার টাইমকে ইনশাআল্লাহ আমি খেয়ানত করব না, আর ডান আর বাম করব না। তার আগে মাঝখানে আমাকে আপনি টুকাটুকি করিয়েন না। রাসূলুল্লাহ উহুদ যুদ্ধের দিন লাইন সোজা করছেন, সোজা করো লাইন, লাইন সোজা থাকতে গেলে কাম সোজা হবে এবং নিয়ন্ত্রণ যিনি করছেন তার পক্ষে সুবিধা হবে। যেগুলোকে ভাগ করে করে দিয়েছেন, একটা গ্রুপের নাম হলো মাইমানা, এদিকে ডান দিকে এরা আছে 4 লাইন, এদিকে হলো মাইসারা, এদিকে আছে এরা 4 লাইন, এরা বাম ভাগের ভাগ। একগুলো আছে সামনের সারিতে, এরা আছে 4 লাইন। তো রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে গেলে মিলিটারিদেরকে এইভাবে উনি ভাগ করে করে দিয়ে আলাদা আলাদা করে খাড়ো করতেন এবং সংকেত ব্যবহার করতেন। কি সংকেত? ডানের লোকগুলো ঝাঁপিয়ে পড়বে, বামের লোক ঝাঁপাবে না, বামের লোক ঝাঁপিয়ে পড়ো, ডানের লোক ঝাঁপাবে না, সামনের লোক ঝাঁপিয়ে পড়ো, সামনের লোক ঝাঁপাবে, ডান আর বাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। যিনি নিয়ন্ত্রণ করবেন তিনি এই 3 ধরনের মিলিটারির দিকে তাকিয়ে থাকবেন আর দেখবেন, তাহলে সুচারু রূপে যুদ্ধকে নিয়ন্ত্রণ করা যাবে এবং জয়কে ছিনিয়ে আনা যাবে। তো রাসূলুল্লাহ লাইন সোজা করছেন, আর লাইন সোজা করতে করতে এক জায়গাতে কি হয়েছে, একটা সাহাবী একটু আধখানা হাত পরিমাণ লাইন থেকে বেড়ে আছে। তো লাইন থেকে যখন খানিকটা বাড়া আগে, তো রাসূলুল্লাহ সোজা করতে গেলে হাতে ছিল একটা ছড়ি, এই যে লাঠি,
লাঠিটা দিয়েই ইশারা করছেন আর সোজা করছেন, ইশারা করছেন আর সোজা করছেন। এই সোজা করতে করতে ওই লোকটাকে যখন দেখা যাচ্ছে লাইন থেকে খানিকটা আগে বেড়ে আছে, ওর কাছে গিয়ে তখন করলেন কি, ওই লাঠি খান্ডাকে দিয়ে এই ভুঁটির কাছে এভাবে ধরে একটু করে একটু করে গুঁতো দিয়ে দিলেন, আর দেওয়ার পরে ঠেলে দিলেন, দেওয়ার পরে ইশারা করে বলছেন পিছনে হও, পিছনে হও। লাঠি যখন এখানে গুঁতো দেওয়া গেল, খানিকটা ব্যথা লাগলো, নিশ্চয়ই লাগলো ব্যথা। এই যে রাসূলুল্লাহর লাঠি থেকে লোকটা আঘাত পেল, যুদ্ধের পর একদিন ফুরসাত সময়ে রাসূলুল্লাহর সামনে এসে বলছেন আউজাতানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আপনি তো আমার ব্যথা করে দিয়েছেন কোখাতে। উহুদের যুদ্ধের দিন লাইন সোজা করার কালে আমি একটু বেড়ে গেছিলাম লাইন থেকে, আপনি মুখে আমাকে বলে আর হাত দিয়ে যদি আমাকে সরিয়ে দিতেন সেটাও হয়ে যেত, কিন্তু আপনি হাত দিয়ে আমাকে সরাননি। আপনার হাতে যে লাঠিটা ছিল সে লাঠি দিয়ে আপনি গুঁতো মেরেছিলেন, আরে গুঁতো মারাতে আমার বড় কষ্ট হয়েছে, আমি কিন্তু এখনো কষ্টটা অনুভব করি। সাহাবীর নাম ওক্কাসা বিন মেহসান। যখন রাসূলুল্লাহর মুখের এই কথাটা শুনলেন তখন হাসি মুখে বলছেন ইস্তাকিদ মিন্নি ইয়া ওক্কাসা, এই ওক্কাসা, আমি তোমাকে আঘাত করেছি, তুমি আমাকে আঘাত করো। আমি তোমাকে যত জোরে গুঁতো মেরেছি তত জোরে তুমি আমাকে গুঁতো মারো। আমি কোনো দেনা দুনিয়াতে রেখে যাব না। এটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে অন্যায়টাকে আমি শোধ করে নিব দুনিয়াতে, যাতে তুমি আমার বাদী না হতে পারো কিয়ামতের দিন। এই জন্য প্রিয় নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাফ ভাষাতে বলছেন তুমি আমার কাছ থেকে বদলা নিয়ে নাও। আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন তিনি বলছেন যে আমার কাছ থেকে তুমি বদলা নিয়ে নাও, আমি বদলা দিয়ে দিতে রাজি আছি। সাহাবী চক্কর খেলে গেল একটা, দিয়ে বদলা নেওয়ার জন্য লাঠি হাতে করে তৈয়ার। সব সাহাবী ডানে আর বামে বড় বড় চোখ করে দেখছে আর বলছে ওরে সুবহানাল্লাহ, আরে কোন কাজ করতে যাচ্ছ খেপা, কি করছো তুমি? রাসূলুল্লাহর শরীরে আঘাত করে তুমি বদলা নিবা? আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সুফিয়ান বলেছিল মক্কাতে যখন শুলিতে চড়াই খুবাইবকে, তখন তিরস্কার করার জন্য বলেছিল যে খুবাইব, তুমি যদি আজকে বাড়িতে হতে আর তোমার জায়গায় যদি নবী মুহাম্মদকে শুলিতে চড়া হতো তো কেমন তোমাকে ভালো লাগতো? তুমি বেঁচে যেতে আর তোমাদের নবী শুলিতে চড়ে যেত। খুবাইব সেদিন বলেছিল কি বললে তুমি? আমার জায়গাতে রাসূলুল্লাহ শুলিতে চড়বেন আর আমি বেঁচে যাব আর আমার বাল বাচ্চার সামনে আমি আনন্দিত হয়ে থাকব? খবরদার, এমন কথা বলো না। যদি রাসূলুল্লাহর পায়ে একটা কাঁটা লাগে আর তার বিনিময়ে যদি আমাকে আমার জীবন দিয়ে দিতে হয়, আমার জীবন দিয়ে যদি রাসূলের পায়ের কাঁটাকে আমি আটকাতে পারি, আমি খুবাইব বলছি আমার জীবনটাকে আমি দান করে দেব, কিন্তু রাসূলুল্লাহর পায়ে একটা কাঁটা লাগতে দেব না। এতটা রাসূলুল্লাহকে আমি ভালোবাসি। এক একজন সাহাবী এত ভালোবাসতেন, তো তুমি কেমন সাহাবীর সাহাবী যে রাসূলুল্লাহ একদিন তোমাকে লাইন সোজা করতে গিয়ে বুকে তোমার কোখাতে আঘাত এনেছিল? এটা তো যুক্তি ছিল, এটা তো তাৎপর্যের বিচারে করা হয়েছে, তবে অন্যায় তো করা হয়নি। তাহলে কেন তুমি রাসূলের কাছে বদলা নেবে? লোকের এতগুলো ইঙ্গিত সত্ত্বেও ওক্কাসা বিন মেহসান বলছেন তোমাদের কারো কথা শুনবো না, বদলা নেওয়ার স্থির করেছি, বদলা নিয়েই ছাড়বো। এবার রাসূলকে বলছে আল্লাহ রাসূল, যখন আমার গায়ে আপনার লাঠি আঘাত লাগে তখন আমার গায়ে কাপড় ছিল না, আমি তো খালি গায়ে ছিলাম ওই অংশটা আমার, আর আপনার শরীরে এত লম্বা জুব্বা। আল্লামা আলবানী হাদিসটাকে হাসান বলেছেন। কেউ 7-5 ভাবিয়েন, অত কাঁচা কথা বলে ঝুটা কথা বলে পালাবো না এখান থেকে। তো আমার গায়ে তখন কাপড় নেই আর আপনার গায়ে কাপড়, তো আমি এভাবে কেমন করে বদলাটা নিব? তো রাসূলুল্লাহ বলছেন ঠিক আছে, যদি তোমার গায়ে তখন কাপড় না থেকে থাকে তা আমিও আমার গা থেকে কাপড়টা সরিয়ে দিচ্ছি। রাহমাতুল্লিল আলামিন
এমনি করে কোখা পর্যন্ত কাপড়টাকে তুলে দিলেন। আর যেমনি কোখা পর্যন্ত তুলে দেওয়া, লোকেরা সবাই মনে মনে ভাবছে একটা গুঁতো মেরে দেবে রাসূলুল্লাহর কোখাই, আর দিয়ে বদলাটা চুকিয়ে নেবে। সবাই হা করে দৃশ্য দেখছে। আর যখনই আল্লাহ পাকের রাসূল কোখাটাকে উদাম করে দিয়ে তার সামনে ধরলেন, সাথে সাথে ওক্কাসা বিন মেহসান রাসূলুল্লাহর কোমরের কাছে খালি জায়গাটাতে চট করে গিয়ে একটা চুমু দিয়ে দিলেন। আর চুমু দেওয়ার পরে নিজের হাতে কাপড়টাকে এমনি করে নামিয়ে দিলেন। দেওয়ার পরে বলছেন, আল্লাহ পাকের রাসূল, বদলা নেওয়া হয়ে গেছে, আর বদলা নিতে বাকি নাই। রাসূলুল্লাহ বলছেন, এটা কোন কথা হলো? তুমি এভাবে আঘাত মারতে চাইলে, আর তুমি এখানে পিঠে চুমা খেলে, আর খাওয়ার পরে জামাকে নামিয়ে দিলে, আর দেওয়ার পরে বলছো যে যা আমার করার ছিল করা হয়ে গেছে, আমি আমার বদলা চুকিয়ে নিয়েছি। এটা কেমন বদলা হলো? তখন সাহাবী বলছেন, ইন্নী উরিদু আন ইয়ামুসা জালাদি বে জালাদেকা জিলদি বে জিলদেকা। আমি চাইছি আমার চামড়াটা আপনার গায়ের চামড়ার সাথে একবার লাগুক। এটা যদি লেগে যায়, ইউহাররিমুল্লাহু আলাইহান নার, আপনার শরীরে যে আমার শরীরটা এভাবে ঘষ্টন লেগেছে, আপনার শরীরে যে আমার শরীরটা লেগেছে, এর দৌলতে আপনার শরীরকে যেমন জাহান্নামের আগুনে টাচ করবে না, তো এরই দৌলতে আপনার শরীরে আমার শরীর লেগেছে, আমার শরীরকেও আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামে দেবেন না। এই মহান উদ্দেশ্যে আপনার শরীরের ওই অংশটাতে চুমা খেয়ে দিলাম। আমার মুখটা আপনার শরীরে লেগেছে, আমার মুখটা আপনার কোখায় লেগেছে, আপনার চামড়াটা আমার চামড়ায় লেগেছে। তো আপনি যেমন বরকতের লোক, আপনি জান্নাতে যাবেন, আপনার চামড়াকে ছোঁয়ার কারণে এই বরকতেও আমি আল্লাহর জান্নাতে যাব। এই উদ্দেশ্যেই এটা আমি করেছিলাম। উদ্দেশ্য নেই, কিন্তু প্রথম চিত্রটা কি? রাসূলুল্লাহ কি বললেন? বদলা চুকিয়ে নাও। তাহলে হাত চলে গেছিল, তো এই হাতটা রাসূলুল্লাহ যুক্তিযুক্ত চালিয়েছিলেন, তার উপরেও তিনি রাজি হলেন, আমার বদলা নিয়ে নাও। দাদা, আমি এখনো বলছি, আর আমি বেশি দিন বলতে পাবো না। কেন পাবো না? আমি 66 বছরে পড়েছি, আর আমার বাপ 77 বছর বয়সে মারা গেছেন। আমার বাপের সমান তাগত আমার ভিতরে নেই, আর ওর মতো আমার কাছে শক্তিও নেই। আমি 10-15 বছর আগেই একদম নিঢাল হয়ে গেছি, আমার চলার যোগ্যতা কমে গেছে। বারবার এসে আপনাকে যে আবার কোন নসিহত দিতে পারবো তা ভরসা করে বলতে পারি না। এই জন্য বলছি, যদি কোনো ভাইয়ের এমন ঘটনা ঘটে থাকে, কোন মানুষের উপরে আপনি রাগের বশে হাত চালিয়ে দিয়েছেন, দুনিয়াতে শোধবোধ করে নেন। কিভাবে শোধবোধ করব? ওর হাত ধরে, ওর ঘাড় নেড়ে, ওকে ভাই বলে, ওকে নানা বলে, ওকে দাদা বলে আপনি ওকে রাজি করে নেন, যাতে ওই ক্ষোভ ওর মনের ভেতরে থাকে, আর ক্ষোভ নিয়ে ও কবরে চলে যায়। যদি মরে যায়, কেস কিন্তু হাইকোর্টে চলে যাবে। আর মরার আগে যদি আপনি মিটিয়ে নেন, তাহলে এটা কিন্তু আর কিছুই হবে না। আপনি বিশ্বাস করবেন কি, আজকে যদি একটা মেঢ়া আর একটা মেঢ়াকে অন্যায়ভাবে যদি সিংহের গুঁতো দিয়ে থাকে, অন্যায়, তাহলে এই মেঢ়াটা কিয়ামতের দিন যে হুঁড়া খেয়েছে হাজির হবে, আর যে সিং মেরেছিল সে মেঢ়াকে আল্লাহ তাআলা হাজির করবেন, আর দিয়াকে বলবেন, তুমি ওকে এক সিংহের গুঁতো দিয়ে দাও। সিংহের যখন গুঁতো দেওয়া হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুটোই মেঢ়াকে বলবেন, তোমরা মাটি হয়ে যাও, তোমরা মাটি হয়ে যাও। এও মাটি হয়ে যাবে, এও মাটি হয়ে যাবে। কিন্তু রব্বুল আলামিন বলছেন, অন্যায়কে রেখে দিয়ে আমার কোনো ফয়সালা নয়, সব চুকিয়ে দেওয়া যাবে কিয়ামতের দিন। তাহলে একটা মেঢ়া, তার যদি বদলা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দিয়ে দেন, তাহলে আপনি যে মানুষ, ওরাকে তো মিটিয়ে দিল, কিন্তু আপনাকে তো মিটাবেন না। হয় নরকে আর না হয় স্বর্গে, কোন এক জায়গাতে আপনার ঠাঁই হবে। তাহলে আপনি কেন মিটিয়ে নিবেন না? মিটিয়ে নেন। আর আবার বলছি যে হাতটাকে এতদিন যা করেছেন করেছেন, আগামী দিনে আমার কথাটাকে শুনে একটু সংযমী করেন। বলবো একটা আজব কথা, বসে বসে শুনেন। এরপরে আবার আপনাদের যেন ঘুম না আসে, তার জন্য একটা চ্যাংড়া বক্তা আছে। চ্যাংড়াগুলোর তো হিসাব কিতাবই আলাদা, ওটা আপনারা বুঝতে পারছেন। ওকে জগিয়ে রাখা আছে। একটা আধবুড়া চলে গেল,
আর আমি একবারে পাকা বুড়া চলছি, এরপরে একটা একবারে বাছুর আসবে দামড়া, তো আপনি তাড়াহুড়া করিয়েন। আমার টাইম কতক্ষণ আছে? 1:30 পর্যন্ত, তাহলে 500 মিনিট 15 হতে তো, তাহলে আমি ছেড়ে দেবো। ঠিক আছে, তাড়াহুড়া করবেন না। ইবনে সিরিন বলছেন, আমি কাবার সেহানে তোয়াফ করছি, কাবার সেহানে তোয়াফ করছি, আর আমার সাথে আগে পিছে একটা লোক তোয়াফ করছে। তো কাবার সেহানে যারা তোয়াফ করেছেন তারা তো আপনারা জানেন যে মানুষ কত না দোয়া করে আল্লাহ তাআলার কাছে। যদি বলেন যে মৌলভী সাহেব এগুলো বুঝতে পারি না আমরা, দাদা আমার যারা জুয়ান ভাই আছো তাদেরকে বলছি, ছোট ভাই আবার তোমার অ্যান্ড্রয়েড মোবাইলকে একবার চালু করো আর কাবার তোয়াফ দেখো, কত মানুষ কাবার গিলাফকে ধরে কাঁদছে, কত মানুষ হাজারে আসওয়াদে মুখ লাগিয়ে কাঁদছে, কত মানুষ মুলতাজামে হাত লাগিয়ে কাঁদছে, কত পাগল আছে, বেকারার আছে। তোমারও ভিতরটা বেকারার হয়ে উঠবে যদি তামাশাগুলোকে দেখো। কত মানুষ দোয়া করছে নিজের গুনাহ খাতাকে মার্জনা করার জন্য। ইবনে সিরিন বলছেন, আমি একটা লোকের গোড়া দিয়ে হাঁটছি, তোয়াফ করছি, তো লোকটা দোয়া করছে, বারে বারে কি বলে দোয়া করছে, কথার দিকে খেয়াল করেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া ইন্নী আ'লামু ফা ইন্নাকা লা তাগফিরুনি। কি মানে, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, কিন্তু আমি জানি তুমি আমাকে মাফ করবে না। কি কথা, তুমি আমাকে মাফ দাও কিন্তু আমি জানি যে তুমি আমাকে মাফ করবে না। এটা কথা বারবার বারবার বলছেন। তখন আমি একবার ওকে থামিয়ে দিলাম, আর থামিয়ে দিয়ে বলছি, আরে বাবা দোয়া করছো আল্লাহ তাআলার কাছে, তো এইভাবে কেন? আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আর আমি জানি যে তুমি আমাকে মাফ করবে না, এই শেষের কথাটা কেন বলছো বারে বারে? তখন বেচারি চোখের পানি আরো ঝরিয়ে হাউমাউ করে কেঁদে বলছে, বাবারে আমি যেটা পাপ করেছি পাপটা ছোটখাটো পাপ নয়, এই জন্য আমার হৃদয়টা বলছে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা, এই জন্য কথা বলছি এইরকম করে, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। আবার বলছি আল্লাহ তুমি আমাকে হয়তো মাফ দিবে না। কি করেছো তুমি, কি করেছো তুমি? তো শুনো কি করেছি আমি। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন 3 নম্বর জান্নাতি ব্যক্তি এবং তিনি হলেন রাসূলুল্লাহর জামাই। তিনি একজন শহীদ মানুষ, এত নেককার মানুষ, দিনদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, যাকে দেখতে গেলে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লজ্জা করত, শরম করত, তার সামনে আসতে দ্বিধা করত। এত নেককার, পরেশগার, দিনদার আল্লাহওয়ালাকে যখন মার্ডার করা হলো, তাকে ধুইয়ে গোসল করে কাফন পরিয়ে দিয়ে বাইরে রাখা হলো। বাইরে রাখা আছে, মুখটা খোলা আছে, যারা যারা দেখার তারা তারা দেখে নিচ্ছে, চলে যাচ্ছে, দেখে নিচ্ছে, চলে যাচ্ছে। আমিও গেলাম দেখতে। আমার মনের ভেতরে রাগ ছিল, হযরত উসমানের বিরুদ্ধে ক্লেম ছিল, অন্যায় ক্লেম, একটা ন্যায্য ক্লেম নয়, এগুলো বলার আমার কাছে সময় নেই। অন্যায় ক্লেম গুলো আমিও শুনে রেখেছিলাম, আমার মনের ভেতরে রাগ জন্মেছিল, যদি সুযোগ পাই কোনোদিন উসমানের গালে একটা থাপ্পড় মারবই মারবো। যতদিন পর্যন্ত তার গালে একটা থাপ্পড় না মারতে পাবো ততদিন আমার মনটা শান্তি পাবে না। উসমান যখন মারা গেলেন, কাফনে যখন শোয়ানো ছিল, লোকের ভিড় ছিল না, বারান্দাতে শোয়ানো ছিল, আমি সুযোগ পেয়ে গেলাম, মরা মানুষের কাছে গেলাম, দেখার ভান করে, আর দেখবো ঘোড়ার ডিম, আমি তার গালের উপরে, মরা মানুষের গালে ডান হাত দিয়ে তাড়াম করে একটা চড় কষে দিলাম। আর চড় কষে দেওয়ার পরে মনে মনে হাসতে হাসতে ওখান থেকে ফেরত চলে এলাম। উসমানকে মাটিতে ভরে দেওয়া হয়েছে, তারপর থেকে আমি আরামে নেই, আমার হাতে ঝিমঝিমি রোগ লেগে গেল, আমার হাতটা শূন্য হয়ে গেল আস্তে আস্তে। তারপরে কি হয়েছে, হাতটা আসবাহা উদান, একটা জীবনের কাঠ যেমন মরা ডাল হয়ে যায়, ওরকম মরা ডালের মতো আমার হাত হয়ে গেছে, এখানে কোনো শক্তি আমি পাই না। তার জন্য আমি ভাবছি আরো হয়তো আমার আযাব বেড়ে যাবে নাকি, আরো হয়তো আল্লাহ তাআলা আমাকে আরো কঠিন আযাবে ফেলবেন নাকি। যে হাতখানা দিয়ে চড় মেরেছিলাম সে হাতখানা শুকনো কাঠের মতো হয়ে আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাবার প্রাঙ্গণে দোয়া করছি আর বারবার করে বলছি, আল্লাহ মাফ করে দাও, কিন্তু জানি তুমি আমাকে মাফ করবে না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, কিন্তু জানি তুমি আমাকে মাফ করবে না। ইবনে সিরিন বলছেন, পরকার কথাটা বলিও না, বারে বারে আল্লাহকে বলো, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। বান্দার কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা।
হাতকে অনিয়ম ব্যবহার করেছিল। খেসারত কত বড় দিতে হলো? খেসারত দিতে হলো অনেক লম্বা। তাহলে আপনাকে যে ছেড়ে দেওয়া হবে এটা তো আর নয়। ভাইজান, বাপজান, দাদাজান, আমার মায়েরা, আমার খালারা, যতজন লোক আপনারা আছেন, আপনাকে বলছি সলিড ঈমান নিয়ে বাঁচতে হলে নিজের মুখটাকে হেফাজতে রাখবেন, নিজের হাতটাকে হেফাজতে রাখবেন, চোখটাকে হেফাজতে রাখবেন। এই অঙ্গকে যদি আপনি হেফাজতে রাখতে পারেন, আপনার ঈমানটা থাকবে সলিড। আর সলিড ঈমানদার লোকের কিয়ামতের দিন হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে না। আবুল কালাম ব্লক প্রেসিডেন্ট, হযরতপুরের 2500 টাকা। আমি কইছি মেয়ে ছেলের পক্ষ থেকে 40,100। এটি নাকি? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, 40,100 টাকা। আর এটি এসেছে, এটাও মেয়ে ছেলের পক্ষ থেকে 32,850 টাকা। আলহামদুলিল্লাহ। তাহলে মা বোনদের কাছ থেকে 2 প্যাকেটে এসেছে, বেশ, দুটাতে 32-এর উপরে করে 65,000 64,000 টাকা। আর এ ভাই ইনি দিয়েছেন এখানে 2500 টাকা। তো উনি এখন কি পদে আছেন? এ ভাই পদে থাকা মানুষ 2500 টাকা দিয়েছেন, এটা কম লাগছে শুনতে, কম হয়ে গেছে অবশ্যই। আচ্ছা, পরের বক্তাটাকে কি আওয়াজ দেওয়া গেছে? ওকে আনতে গেছে আগে পাঠান, মানে বক্তারা ফের সিং রায়। হ্যাঁ, আমি সিং রায় না, আমি যে লেবাসে আছি, যেমনি ডাকলো একদম রুস্তুম বদনা ফেলে দিয়ে হাঁটলো, কোনো কথা নাই। তো ও তখন দেখেন যে কত দেরি করে আর কি করে আর না করে। আর যখন আমার টাইম 1:30টার সময়, তো আলহামদুলিল্লাহ বক্তাটা যেন চলে আসে।